কর্মব্যস্ততার কারণে আমি নির্দিষ্ট টাইমে তোমাদের মাঝে ভিডিও উপহার দিতে পারছি না, তবু কিন্তু ভিডিও উপহার দিতে হবে। তার একটাই কারণ এখন সরিষা গাছের ফুল আসা শুরু হয়েছে। সরিষা গাছের ফুল আসা টাইমে গাছগুলিতে যদি আমরা অনুখাদ্য স্প্রে না করি, তাহলে আমরা উচ্চ ফলন পাবো না। হ্যাঁ বন্ধু, আপনি সরিষা গাছে যদি প্রচুর হারে উচ্চ ফলন পেতে চান, তবে আগের মতো একঘেয়েমি পদ্ধতিতে সরিষা চাষ করবেন না। এতে করে আপনার ব্যাপক হারে লস হবে। তার কারণ সরিষা চাষের ক্ষেত্রে যখন ফুল আসে, তখন যদি একবার আপনি অনুখাদ্য স্প্রে করতে পারেন, এতে করে আপনার ফলন দ্বিগুণ বৃদ্ধি পাবে। কারণ সরিষা চাষের ক্ষেত্রে জিঙ্ক, বোরন এবং সালফারের ব্যাপক পরিমাণে দরকার রয়েছে, যা অধিকাংশ চাষিরা আমরা মাটি তৈরির সময় বা চাপান সারের সময় আমরা জিঙ্ক, বোরন দিতে পারি না বা সালফারও ব্যবহার করতে পারি না। অনেক চাষি চাপানের সময় সালফার ব্যবহার করতে পারেন না, এর কারণ সালফার চাপানের সময় ব্যবহার করলে গাছের পাতায় লাগলে পাতা পুড়ে নষ্ট হবে। এছাড়াও আমরা যদি জমি তৈরির সময় ব্যবহার করতে পারি, পরবর্তীতে ফুল আসার সময় সেই সালফার গাছ কিন্তু খেয়ে একেবারে শেষ করে ফেলে, ফলে পরবর্তীতে কিন্তু সেই সালফার যথেষ্ট হারে ফল গঠন করতে পারে না। তাই ফলের গঠন, আকার, আকৃতি, ঝাঁজ সরিষা গাছের ক্ষেত্রে সালফার এবং সেই সঙ্গে সঙ্গে বোরন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনারা সরিষা চাষের ক্ষেত্রে একবার হলেও জিঙ্ক, বোরন এবং সালফারযুক্ত অনুখাদ্য স্প্রে করবেন। হ্যাঁ, অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে। আমি আমার হাতে বর্তমানে যে অনুখাদ্যটা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এটা টাটা কোম্পানির একটা অনুখাদ্য। এই টাটার অনুখাদ্য আমরা যদি ব্যবহার করতে পারি, এই সার প্লাস যদি আমরা ব্যবহার করতে পারি, ইয়া ব্যাপক হারে সরিষার উচ্চ ফলন দেয়। তার কারণ এর ভিতরে জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যা সরিষা গাছের ক্ষেত্রে উচ্চ ফলন দিতে সাহায্য করবে। এবং সালফারটা আমরা আলাদা করে ক্রয় করে নিয়েছি 50 টাকার একটা সালফারের ফাইল, যা কিন্তু সরিষার উচ্চ ফলন দেবে। এবং 50 টাকার যে সালফারের ফাইল, এটা আমরা ব্যবহার করছি তার একটাই কারণ আমরা যে টাটা কোম্পানির যে অনুখাদ্যটা ব্যবহার করছি, এর ভিতরে কোনো রকম সালফার নেই। এজন্য আমরা আলাদা করে অনুখাদ্য ক্রয় করে নিচ্ছি। দেখো, এই যে সার প্লাস দেখতে পাচ্ছ, টাটা কোম্পানির এই প্রোডাক্ট, টাটা কোম্পানির সার প্লাস দেখতে পাচ্ছ, রিয়েল ইজ অনলি ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট অনলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য তৈরি করা হয়েছে। এবং যার বর্তমানে 100 ml এর দাম নিচ্ছে 130 থেকে 40 টাকা, কোথাও কোথাও 120 টাকাও নিচ্ছে। এর ভিতরে রয়েছে জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়াম। জিঙ্ক রয়েছে 5%, বোরন রয়েছে 0.5% এবং ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়াম রয়েছে 0.25%, যা গাছের উচ্চ ফলন এবং নোনা কাটানো, গাছে যদি গতি না থাকে, গাছগুলি যদি ছোট ছোট হয়ে থাকে, সেগুলির গতি বাড়াতে এবং প্রচুর পরিমাণে ডালপালা ছাড়তে, পেঙ্কি ছাড়তে ব্যাপক হারে কাজ করবে এই টাটা সার প্লাস। তাই আমি টাটার কোম্পানির সার প্লাস ব্যবহার করছি। এটা একটা মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড ফার্টিলাইজার। ইহার ডোজের পরিমাণ রয়েছে প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 ml এবং পার লিটারে মিনিমাম 2 ml করে ব্যবহার করতে হবে। ইহা তৈরি হয়েছে রায়ালস ইন্ডিয়া লিমিটেড। এটা তৈরি করেছে মুম্বাই থেকে, যা রয়েছে পিনকোড 40037। তাই অবশ্যই আপনারা কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করে নিতে পারেন। আমি সরিষার ক্ষেত্রে ব্যবহার করছি, আলাদা করে একটা সালফার ক্রয় করেছি, 50 থেকে 60 টাকা দামের একটা সালফার সিস্টেমিক ফাঙ্গিসাইড ক্রয় করেছি। তার সাথে এই সার প্লাস আমি একসাথে মিশ্রিত করছি, তার কারণ সার প্লাসের ভিতরে সালফার নেই। আপনারা যদি মনে করেন যে দাদা আমরা একসাথে একটা মিশ্রিত ভালো অনুখাদ্যের নাম বলুন, যার ভিতরে জিঙ্ক, বোরন এবং সালফার সবই আছে, যাও সরিষার উচ্চ ফলন দেবে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন মোভোমিন, তাহলে আপনি ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স, তাহলে আপনি ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড সুপার, তাহলে আপনি ব্যবহার করতে পারেন অলউইন গোল্ড সুপার। এগুলো যদি ব্যবহার করেন 150 টাকার ভিতরে পার 100 ml পেয়ে যাবেন ব্র্যান্ডেড এবং ভালো অনুখাদ্য। লোকাল ওষুধের থেকে আপনি যদি ব্র্যান্ডেড ওষুধগুলি ক্রয় করেন, এতে করে আপনার রোগও তাড়াতাড়ি সারে এবং গাছগুলিও কিন্তু সুস্থ সবল হয়। ঠিক তেমনই আপনার ব্র্যান্ডেড ওষুধগুলি অবশ্যই ব্যবহার করুন, একবার হলেও ব্যবহার করুন। আমি টাটার প্রোডাক্ট ব্যবহার করছি, আপনি বায়োভিটা এক্সের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, বা মোমিনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, বা অন্য যে কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ব্র্যান্ডেডগুলো। বা আপনি যদি আলাদা করে সরিষা গাছের ক্ষেত্রে অনুখাদ্য দিতে চান, তাহলে চ্যালামিন ক্রয় করবেন, তার সাথে টাটার সোলেভার ব্রোন ক্রয় করবেন এবং তার সাথে 1 প্যাকেট সালফার ক্রয় করবেন। এই 3টে দ্রবণ প্রত্যেক 10 লিটারে মিনিমাম কিন্তু, অর্থাৎ প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 গ্রাম করে টোটালে 30 গ্রাম দেবেন।
15 লিটার ঢপ থাকলে মিনিমাম 15 গ্রাম করে 45 গ্রাম দেবেন। 3টি উপাদান 45 গ্রাম হবে। তাহলে ভালো করে মিশ্রিত করবেন, করে সারা জমি স্প্রে করবেন। এতে করে আপনার সরিষার উচ্চ ফলন আপনি পেতে পারেন। তবে তরল অনুখাদ্যগুলি সরিষা গাছের ক্ষেত্রে ব্যবহার করা আবশ্যিক বা সবথেকে ভালো কার্যকরী, ভালো কাজ করে থাকে। তাই আপনারা সরিষা চাষের ক্ষেত্রে অনুখাদ্য মাস্ট ব্যবহার করবেনই করবেন। তাই বর্তমানে সরিষা গাছের ক্ষেত্রে ফুল আসার পর অনুখাদ্য দিলে কি কাজ হয় এবার জানি। সরিষা গাছে ফুল আসার পর আমরা যদি অনুখাদ্যটা ব্যবহার করি, এতে করে আমাদের সরিষার ফুলের পরিমাণ দেখাচ্ছে আপনার গাছের ছোট একটা ডোগ উঠছে। সেই ডোগে 8 থেকে 10টা বা 20টা হাসলি ফুল ফুটছে। কিন্তু সেই ডোগ যখন অতিরিক্ত হারে 1.5 থেকে 2 হাত বড় হবে, তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে 50 থেকে 100টা ফুল ফুটবে। এতে করে আপনারই লাভ হবে, অর্থাৎ ফুলের পরিমাণকে ইনক্রিজ করে অনুখাদ্য। শুধুমাত্র সার দিলেই কাজ চলে না, সারের পাশাপাশি অনুখাদ্য স্প্রে করতেই হবে, কারণ সারের ভিতরে সব উপাদান থাকে না। এই জন্য অনুখাদ্য আমরা স্প্রে করি। যদি আপনি সেই টাইমে অনুখাদ্য স্প্রে করেন, এতে করে আমি যে কথা বলছিলাম, ফুলের পরিমাণ অতিরিক্ত বাড়বে। আপনার গাছে যে যেটা ডোগ আছে, সেই ডোগটা অতিরিক্ত কিন্তু লম্বা হবে। একেবারে অতিরিক্ত না, অতিরিক্ত লম্বা হবে এবং সেই সঙ্গে সঙ্গে পাশ থেকে প্রচুর পরিমাণে ঝাড় বার হবে, প্রচুর পরিমাণে পেঙ্কি ছাড়বে বা ডোগ বা শাখা পোশাখা ছাড়বে এবং তারপরে সেই ডোগ থেকে প্রচুর পরিমাণে ফুল হবে। দ্বিতীয়ত, আপনার যখন এই অনুখাদ্য স্প্রে করছেন, এতে করে ফুল, অর্থাৎ গাছ ছোট আছে, হালকা হালকা ফুল এসছে, তখনই এই অনুখাদ্য স্প্রে করতে হবে। এবং তার পাশাপাশি এই অনুখাদ্য স্প্রে করার পর আপনি আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনার গাছের শুঁটির আকৃতি বড় হবে, শুঁটির দানাগুলি পুষ্টি থাকবে। আমি দুবার স্প্রে করছি, কারণ আমার গাছে সবে ফুল এসছে। এখন একবার স্প্রে করছি এবং কিছুদিন বাদে যখন আমার গাছে ফুল ঝরে যাবে, শুঁটি চলে আসবে, তখন আমি নলটা বড় করে স্প্রে করব এবং বড় করে আমি কিন্তু জমি থেকে 3 বা 4 বার আলির ধার দিয়ে পাক মেরে অনুখাদ্য স্প্রে করে দেব। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আপনিও এই অনুখাদ্য স্প্রে করে সরিষার উচ্চ ফলন পেতে পারেন। এটা দেখতে পাচ্ছেন বাড়ি সরিষা, এবং এটাকে আমার স্থানীয় ভাষায় সাদা সরিষা বলে থাকে। সরিষা দু ধরনের হয়ে থাকে, একটা হলো কালো সরিষা এবং একটা হলো অর্থাৎ সাদা সরিষা, মানে সাদাটে হলদেটে টাইপের হয়ে থাকে। সেই হলদেটে টাইপের বাড়ি 2 জাতের সরিষা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি। ওয়েস্ট বেঙ্গল থেকে অধিকাংশ চাষিরা এই সরিষা চাষ করে, যাদের জমিগুলি একটু একটু আগে থেকে ধান বা অন্য অন্য ফসল রোপণ করতে হবে বা আগাম ফসল এখানে রোপণ করে দিতে হবে, তারাই কিন্তু এই কাজ করে থাকে। তাই আপনিও কিন্তু করে নিতে পারেন। তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার বার্তা, এইভাবে আপনি আপনার সবজি বা সরিষার জমিগুলিতে অনুখাদ্য স্প্রে করুন আর উচ্চ ফলন ঘরে তুলুন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।